নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আমি আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ আমি আজকে পায়েস করে দেখাবো তোমাদের। পায়েসটা দেখতেই পারলে কেমন হয়েছে। দেখো, প্রথমেই আমি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, চালটার সাথে যাতে মেখে যায় পুরোপুরি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এটা আমার মনে হয় দিলে এটা খেতে একটু স্বাদ হয় আর স্মেলটাও ভালো আসে। দেখো তোমরা, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরোটা একদম মিশে যায়। তারপরে আমি দেখো এবার বাটির মধ্যে দুধটা কেটে, দুধের প্যাকেটটা কেটে এবার আমি দুধটা ফোটাতে আরম্ভ করে দিয়েছি। দেখো, ভালো করে ফোটাতে হবে, অনেক সময় দুধ কেটে যায়, তাই জন্য আগে তোমরা চালটা দেবে না, প্রথমে দুধটাকে ফোটাবে। দেখো ভালো করে ফুটে গেছে, এবার আমি লো টু মিডিয়ামে দিয়ে নিলাম। দুধটা ভালো করে ফোটানোর পর এবার আমি যেই চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটির পুরো চালটা পুরো দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা একটু নেড়ে চেড়ে নেবে। তারপরে লো টু মিডিয়ামে তোমরা দিয়ে রেখে দেবে। লো টু মিডিয়ামে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসলাম। এসে তো দেখো মোটামুটি দেখলাম আমি 50% এটা হয়ে গেছে। দেখো তোমরা একটু নাড়ি চাড়ি নেবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি বাতাসাগুলো অ্যাড করে দিলাম। তোমরা অবশ্যই চাইলে কেউ মিষ্টি, কেউ চিনি বা গুড় দিয়েও করতে পারো। আমি এখানে তোমাদের বাতাসা দিয়ে করে দেখাবো। দেখো বাতাসাটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন, যা যে যেরকম মিষ্টি খেতে পারো, কেউ কম খায় কেউ বেশি খায়, সেরকমভাবে বাতাসাটা দিয়ে নেবে। তারপরে চামচ দিয়ে আমি একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিলাম দুধের সাথে, যাতে এটা মিশে যায়। দেখতেই পাচ্ছ আমার এবার রেডি হয়ে গেছে। লুকটা দেখতেই পাচ্ছ, তোমাদের লুকটা যেমন দেখতে হয়েছে খেতেও তেমন দারুণ হয়েছে। অবশ্যই আমি আবারও ফিরে আসবো আরেকটা রেসিপি নিয়ে। নমস্কার।